নমস্কার, আমি জয় বলবো। আপনার ক্রিয়েটিভ বলবো। তো আজকে মানে উত্তর চব্বিশ পরগনায় এক ব্যক্তি মহিলা মদত ব্যবহার ব্যবহার করছিল, প্রযুক্তির মধ্যে করেছিল। সে এখন কি বলবো? ছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যাই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছে। আমি কি করেছি আমি নিজেও জানি না কি করেছি। তোমার নাম কি? অনুপ বিশ্বাস। হ্যাঁ, অনুপ বিশ্বাস। তুমি কি নাম বলেছিলে ওখানে? কি নাম বলেছিলে মেয়েটারে? তা জানি না, হ্যাঁ, তা বলতে পারবো না। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে নিজে? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে আমার। যাই করুক না কেন, যাই বলুক না কেন। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। বাড়ি কি কোর্টে? চাকরি করেন? আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্টে। হাওড়াতে চাকরি করেন? না, হাওড়াতে। হাওড়াতে। তা আপনি একজন নারীকে এভাবে বললেন, কিছু মনে হলো না পরবর্তীতে? স্যার আমার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশার করে করে পরবর্তীতেও কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি একটা চাকরি করেন, তারপরে এরকমভাবে মদকে বাড়ি যান নাকি? না, আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছিলেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছিলেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, যেহেতু সরকারি চাকরি করি আমি কোনো দল করি না। তো এখন ইনি বলছেন যে কোনো দলের সঙ্গে যোগ নেই, কিন্তু এর আগে যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম পাচ্ছি না, তো যে ভিডিওটা ভাইরাল ছিল সেখানে বলছিল যে কেউ নেতা মন্ত্রীরা পকেটে থাকে। তো এটা তো বাস্তব যে বর্তমানে বাংলা সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারের যত রাজ্যে মানে সরকারি কর্মী আছে তারা সব টিএমসির হয়ে কাজ করে, এটা তো বাস্তব। কিন্তু এটাই ওদের পাওয়ার যে আমাদের উপরে সরকার আছে, সরকার আমাদের সাপোর্ট করবে, পুলিশ প্রশাসন আমাদের নিজেদের, যার জন্য মদ্যপ অবস্থায় যেখানে সেখানে যেরকম খুশি করা যায়। তো তিনি আপনারা যা বলবেন একবার কমেন্ট বক্সে রায় দেবেন। তো আমার হিসেবে এখন এটা বেল না হয় ভালো, তবে মনে হচ্ছে না যে থাকবে। 2-4 দিনের মধ্যে হয়তো বেল করেও নেবে, টিএমসি নেতা বহুত আছে। আর টিএমসি চায় এরকম 2-4টা লোক দরকার যারা মহিলাদেরকে হুমকাতে পারবে, চমকাতে পারবে। তো আপনাদের যা মতামত আছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। নমস্কার।